এই চুলগুলা, বিশেষ করে এই চুলগুলা আগে এমন ছিল, একদম পাতলা ছিল। এখন দেখেন এই চুলগুলা কত গজায় গেছে। হ্যাঁ ভাই, ওষুধ দিতেছিল কত বছর আগে থেকে? 1 বছর হবে। প্রায় 1 বছর থেকে ওষুধ ইউজ করার পরে এই চুলগুলা কিন্তু নতুন করে হয়েছে। হ্যাঁ, এগুলা কিন্তু আগে ছিল না। ওনার আগের যে পিক গুলা এখন দেখতেছেন, এখন বর্তমান ওনার এই কন্ডিশন। কিন্তু উনি যদি আরো ইউজ করে ইনশাল্লাহ আরো গজাবে। এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। কয় বছর আগে থেকে ভাইয়া? 3 বছর আগে। আচ্ছা, 3 বছর আগে থেকে কন্ট্যাক্ট করেছে। ভাইয়ের বাসা কোথায়? নরসিংদী। আচ্ছা, ভাইয়া আসছে নরসিংদী থেকে। আপনি দেখতে পাচ্ছেন এই চুলগুলা, বিশেষ করে এই চুলগুলা আগে এমন ছিল, একদম পাতলা ছিল। এখন দেখেন এই চুলগুলা কত গজায় গেছে। হ্যাঁ ভাই, ওষুধ দিতেছিল কত বছর আগে থেকে? 1 বছর হবে। প্রায় 1 বছর থেকে ওষুধ ইউজ করার পরে এই চুলগুলা কিন্তু নতুন করে হয়েছে। হ্যাঁ, এগুলা কিন্তু আগে ছিল না। স্ক্রিনে আগের যে পিক গুলা এখন দেখতেছেন, এখন বর্তমান ওনার এই কন্ডিশন। কিন্তু উনি যদি আরো ইউজ করে ইনশাল্লাহ আরো গজাবে। আজকে কি করতেছি আমরা? আজকে করতেছি এই যে হেয়ার লাইনটা করে দিচ্ছি। এখান থেকে আপনার 1700 গ্রাফট এর একটা মার্কিং করা হয়েছে। এখানে আমরা আজকে 1700 গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করব। কারণ এখানে চকচক অবশ্যই সার্জারি করতে হবে। যারা কপাল ছোট করতে চায় বা কপালে চুল পড়ে যায়, এদের অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। ওষুধ কোন চুলের জন্য? ওষুধ চুলের জন্য, এই চুলের জন্য যে চুলগুলো আপনার এখন এক্সিস্টেন্ট চুল। ওনার এখানে পাতলা ছিল, ওনার পাতলা ছিল। এগুলা কিন্তু সবগুলা ট্রিটমেন্ট দিয়ে, ওষুধ দিয়ে কিন্তু সবগুলা ঘন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ডোনার এরিয়াটা দেখেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখান থেকে কার্লি হেয়ার তো খুব ভালো হবে, যেহেতু অল্প গ্রাফটে কার্লি হেয়ারে যদি আমরা সার্জারি করি খুব ভালো ডেন্সিটি আছে। সো 1700 গ্রাম আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে ভাইয়া কি মেসেজ দিবেন আপনি? আচ্ছা, আসলে যাদের হেয়ার ফল হয়, যাদের চুল যায় আর কি, তাদের যে কনফিডেন্স আছে হুম ওইটাই আর কি নিজের মধ্যে থেকে চলে যায়, হুম এটা থাকে না। হুম তো আমিও এটা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলাম, বিশেষ করে আহ, এই কারণে আসা। হুম। তো বন্ধুরা, এই ছিল ভাইয়ের কন্ডিশন। তো আজকে আমরা তার 1700 গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি ইনশাল্লাহ। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ওনার কি কন্ডিশন হয় সেটা দেখে আসি। সো বন্ধুরা, দীর্ঘ 8-9 ঘন্টা অপারেশন শেষ করার পরে তার অপারেশন কমপ্লিট হলো। এখন দেখতে পাচ্ছেন তার 1700 গ্রাম হেয়ার লাইনে সার্জারি করে দিয়েছি। জিগজ্যাগ প্যাটার্নে কপালে হেয়ার লাইনে আমরা চুল লাগিয়ে দিয়েছিল। কিন্তু বিশেষ করে ওনার তালুর দিকে যে মাঝখানে চুলগুলা অনেকটা পাতলা ছিল, যেটা দেখছেন ওষুধের মাধ্যমে ওইগুলো হয়ে গেছে। আর উনি খুবই সচেতন ছিল। আসলে ওনাকে আমরা ধন্যবাদ, কারণ উনি যদি ওষুধ না দিত তাহলে ওইগুলো আরও পাতলা থাকতো, পরবর্তীতে আরও কষ্ট। এর জন্য আগে থেকে ওষুধ দিছে, এগুলো আমরা ভালো পাইছি। চুল ঘন হয়ে গেছে, গজায় গেছে। তো এই জিনিসটা সবারই করা উচিত, যারা আগে থেকে চিকিৎসা নেবে এদের এক্সিস্টিং চুলগুলো ওনার মতো ভালো থাকবে। তো আমরা তার হেয়ার লাইনে করে দিয়েছি ইনশাল্লাহ। দেন দুইটা ডেন্সিটি ম্যাচ হয়ে যাবে। দেখেন আমরা সামনে করে দিলাম, সামনে হয়ে গেল। পিসের চুলটা ওনার যেহেতু আগের থেকে ওষুধ দিচ্ছিল ওইগুলো অনেকটা ঘন হয়ে গেছে। এখন মানে যখন সামনের চুল আর পিসের চুল দুটোটা একসাথে গজাবে তখন কিন্তু ডেন্সিটি ম্যাচ হয়ে যাবে। তো এর জন্য বলি সময় থাকতে আগে চিকিৎসা নেওয়া উচিত। এছাড়াও যাদের কপালে চুল পড়ে গেছে, বড় টাক হয়ে গেছে, যারা সার্জারি করবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা আপনার মাথার কন্ডিশন দেখিয়ে কত গ্রাফ লাগবে জানিয়ে দিব। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।